শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রতিদেব বাড়ি আসতে না আসতেই বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলাতে বাজারে। ওই যে খুব বেশি সময় কাছে পাই না, ওর জন্য অল্প সময় হলেও একটুও চোখের আড়াল হতে চাই না। তো যাই হোক, সন্ধ্যাবেলাতে বেরোলাম, একটুখানি কাজকর্ম আছে বাজারে, তো সেইগুলো সারার জন্য। ঘরে থাকা অবস্থায় ভেবেছিলাম বাইরে না জানি কতটা পরিমাণে ঠান্ডা হবে, তো একেবারে চাদর সোয়েটার সমস্ত কিছু পেঁচিয়ে এসছি। তো বাইরে এসে দেখি যে সেরকম ঠান্ডা নেই, উল্টা আরও গরমই লাগছে। যাই হোক, কিছু করার নেই, ঠান্ডার সময় বলা যায় না কখন কী রকম পরিস্থিতি হয়। যাই হোক, আমাদের কিছু কাজকর্ম ছিল, তো সবার প্রথমে আমরা চলে গেলাম বইয়ের দোকানে। তো বইয়ের দোকানের কাজটা সেরে তারপরে এই যে আমরা চলে এসেছি কসমো বাজারে। প্রতিদেবকে বললাম, চলো, তুমি তো এখনও যাওনি, কসমো বাজার নতুন আমাদের এখানে হয়েছে, তো একটুখানি ভেতরে গিয়ে দেখে আসবে কেমন কী কালেকশান আছে। তো ভেতরে যাওয়াতে প্রতিদেব বলল যে শীতের কালেকশান বেশ মোটামুটি উঠেছে। তো বললো যে ঠিক আছে, তুমি তাহলে একটা দেখে পছন্দ করে নাও, তোমার কোনটা পছন্দ। আমিও বা যদিও বা খুঁতখুত করছিলাম, তো প্রতিদেব বললো যে নাও, কোনো ব্যাপার না। তো একটা নিয়ে নিলাম। তারপরে এই যে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে। বাড়ির পথে বেরোতেই মনে পড়লো যে বাড়ির জন্য সন্ধ্যাবেলা কিছু একটা টিফিন নিয়ে যাওয়া যাক। তো চপের দোকানে গিয়ে দেখি বেশ মানে খুব কমই চপ রয়েছে। তো যে কটা পেলাম অল্প কটা নিয়েই তারপর আবার রওনা দিলাম বাড়ির পথে। আস্তে না আস্তে রাস্তার মাঝখানে গাড়ির তেল শেষ। যাই হোক, তেল ভরে নিয়ে তারপরে চলে এলাম বাড়ি। আর বাড়িতে এসে এই যে সন্ধ্যাবেলাতে চপ আর মুড়ি সবার প্রথমে বাবাকে দিয়ে এলাম, তারপরে আমরা নিয়ে বসে পড়লাম।